বন্ধুরা, আজকের এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য চলো কি কি লাগে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর কি বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার। আর আজকের রেসিপিটা হতে চলেছে একটা স্ন্যাক্সেরই রেসিপি। আর এটা খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। মাত্র এই যে দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো দিয়েই কিন্তু দুর্দান্ত রেসিপি তৈরি করব। আর এটা টিফিনে, বাচ্চা থেকে বড় সবার টিফিনেই কিন্তু এটা টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে দিলে পরে। তাহলে বন্ধুরা চলো আমি কি করে বানাচ্ছি দেখতে থাকো, আশা করি রেসিপিটা ভালো লাগে। প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম ডিম দুটো, এবার আমি ফেটিয়ে নিচ্ছি। তো ডিম আমি ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটা পুরোপুরি ফেটানো হয়ে গেছে, এবার ডিমটাকে আমি একটু রেস্টের জন্য রেখে দেবো। আমি কিছু পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ডিম আর ময়দা দিয়ে এই নাস্তাটা হবে, আর খেতে কিন্তু ব্যাপক লাগে, ব্যাপক হবে খেতে। আর এটা এবার আমি মিশিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতন কিছু মশলা, কাঁচা লঙ্কা কুচি, লবণ, আদা কুচি, পেঁয়াজ কুচি, একটু হলুদ কালারটা ভালো আসার জন্য, আর একটু লঙ্কা গুঁড়ো কুচি নিয়েছি কিছু পরিমাণে। টেস্টটা ভালো আসার জন্য আমি একটু দিয়ে দেবো মিট মশলা, করে মিশিয়ে নেব। এই নাস্তাটা খেতে কিন্তু ব্যাপক লাগে বন্ধুরা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেবো। অল্প করে তেল দেবো, বেশি তেল দেবো না কিন্তু, সামান্য একটু তেল দেবো। আর তেলটাকে চারিদিকে একটু, আর এবার আমি ডিমের অমলেটটা বানিয়ে নেব। ডিমটাকে এবার চারিদিকে আমি ছড়িয়ে নেব। অমলেটটা একটু বড় করে নেব। ডিমটাকে একটু দুধ হাত দিয়ে ঢেকে দেবো। এই দেখো ডিমটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি পিস পিস করে ডিমটাকে কেটে নেব। দেখো কতগুলো পিস হয়ে গেছে দুটো ডিম থেকে। বন্ধুরা, প্রত্যেকটা ডিমের পিসগুলো এবার আমি তুলে নেব প্লেটে। বন্ধুরা, ব্যাটারটা নিয়েছি, আর ব্যাটারের মধ্যে এবার আমি কিছু পরিমাণে 2 চামচ নিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা দিয়ে দেবো। এটা দিলে কিন্তু এটা খুব মুচমুচে হবে, খেতে কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু চালের আটাটাও ব্যবহার করতে পারো। আমি এটা দিয়েছি, এটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব। আরও একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিছু পরিমাণে সজনের শাক নিয়েছি, এটা দিয়ে দেব। আর বাচ্চারা কিন্তু শাক খেতে একটুও পছন্দ করে না, আর এইভাবে যদি খাওয়ানো যায় নিশ্চয়ই খেয়ে নেবে। আর এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সমস্তটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, ডুবো ডুবো তেল দিইনি কিন্তু, অল্প পরিমাণেই তেলটা আমি দিয়েছি। অল্প তেলেই নাস্তাটা হয়ে যাবে। আর সমস্তটা আমার তো মেশানো হয়ে গেছে এর মধ্যে। এবার আমি একটা করে এই ডিম নেব, আর এই ব্যাটারে এরকম ভাবে চুবিয়ে নেব, দিয়ে দেবো তেলে। এইভাবে করে প্রত্যেকটাই আমি এগুলো সব দিয়ে দিয়েছি। আর এবার আমি এগুলোকে উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, আর একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। একটু ডিপভাবে ভেজে নেব এগুলোকে, তাহলে একটু মুচমুচে হবে আর ক্রাঞ্চি হবে, খেতে ব্যাপক লাগবে। নাস্তাগুলো পুরো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা ব্যাপক হয়েছে কিন্তু। এর পরবর্তীগুলো আমি এবার সবগুলো তুলে নিয়েছি, আর পরবর্তীগুলো দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, ডিম আর ময়দার কত সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে, এই দেখো কতটা মুচমুচে হয়েছে। এই দেখো কত অল্প উপকরণ দিয়ে কিন্তু একটা টিফিনের রেসিপি হয়ে গেছে। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ব্যাপক সুন্দর লাগে এটা খেতে, গালে দিলেই ডিমের এটাও গালে পড়বে আর খেতে কিন্তু ব্যাপক ভালো লাগে। তাহলে কত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে। বন্ধুরা, ডিম ময়দার দুর্দান্ত রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো একদম চেহারাটা একদম কতটা খাস্তা হয়েছে। খুব সুন্দর একটা খাস্তা রেসিপি হয়ে গেছে। আর এটা কিন্তু সবাই প্রিয় খাবার, মানে বাচ্চা থেকে বড় সবাই এটা খুবই ভালোবাসে। আর একটা খেলে আর একটা চাইবে, এমন একটা রেসিপি কিন্তু এটা তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একটা বানিয়ে খাবে, রেসিপিটা দেখবে কত সুন্দর লাগে খেতে। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে। আর একটু ভেঙে দেখায় ভেতরটা, এই দেখো ঠিক আছে কতটা সুন্দর।